আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বায়োলজি সেকেন্ড পেপার অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মুসাম্মদ রাশিদা মমতাজ, প্রভাষক প্রাণীবিদ্যা, কক্সবাজার সরকারি মহিলা কলেজ। শুরুতে 2020-21 শিক্ষাবর্ষে সদ্য ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি তোমরা ক্লাসরুমগুলোকে মিস করছো, ক্লাসরুমে তোমাদের সাথে আমাদের যে ইন্টারেকশন তা মিস করছো, আমরাও করছি, কিন্তু কিছু করার নেই। যতদিন পর্যন্ত এই প্যান্ডেমিক সিচুয়েশন থাকবে, যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান লকডাউন থাকবে, ততদিন এভাবে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে হবে। তবে মন খারাপ করার কিছু নেই। তোমরা এই অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুযোগ বা সুবিধা সেটি হচ্ছে তোমরা যখনই পড়তে বসবে, কোনো কিছু বুঝতে সমস্যা হবে, সাথে সাথে ক্লাসগুলো আবার রিপিট তোমরা দেখে নিতে পারবে। তোমাদের জন্য ক্লাসগুলো কক্সবাজার সরকারি মহিলা কলেজের ফেসবুক পেজে থাকবে, সেই সাথে কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ, এই চ্যানেলটিতে সকল শিক্ষকের ক্লাসগুলো তোমরা একসাথে পাবে। এবং আমার ক্লাসগুলো স্পেশালি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রাশেদা ফারজানা RASHEDAFARZANA, এই চ্যানেলটিতে তোমরা আমার বিগত ক্লাসগুলো পাবে, সবগুলো ক্লাস একসাথে পাবে। তোমরা যারা বিগত ক্লাসগুলো মিস করেছো তোমরা দেখে নিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। যাই হোক, আমরা এখন আলোচনায় চলে যাই। আজকে আমরা টাইপস অফ ব্লাড সার্কুলেশন প্রসেস ইন হিউম্যান বডি, অর্থাৎ মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার ধরনটা নিয়ে আমরা আলোচনা করব। মানবদেহে মূলত বা প্রধানত দু ধরনের সার্কুলেশন দেখা যায়, একটি হচ্ছে পালমোনারি সার্কুলেশন, অপরটি সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশন, এই দুটো সার্কুলেশন বোঝার জন্য এখানে আমি একটি ডায়াগ্রাম রেখেছি, সেই ডায়াগ্রাম থেকে আমরা বুঝবো। তোমরা জানো, বিগত ক্লাসগুলোতে জেনেছো যে হার্টের 4টি চেম্বার রয়েছে। এই ডায়াগ্রামটি বুঝতে সুবিধা হওয়ার জন্য সেই চেম্বারগুলোকে আমি এভাবে এঁকেছি। দেখো, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তোমরা জানো রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড পিউরিফাই হওয়ার জন্য লাংসে যায়, লাংস থেকে আবার পিউরিফাই হয়ে অক্সিজেনেটেড হয়ে লেফট এট্রিয়ামে ফিরে আসে। তাহলে এই রাইট ভেন্ট্রিকল থেকে কি উৎপন্ন হয়? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারির মাধ্যমে যায় কি ধরনের ব্লাড? যায় কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড যায়। কোথায় যায়? লাংসে। লাংসে আবার গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে উৎপন্ন অক্সিজেনেটেড ব্লাড আবার পালমোনারি ভেইন বা পালমোনারি শিরার মাধ্যমে লেফট এট্রিয়ামে আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে গিয়ে লাংস থেকে আবার হার্টের লেফট এট্রিয়ামে ফিরে আসছে, অর্থাৎ এখানে একটি বর্তনী বা সার্কিট সম্পন্ন হয়েছে। তাই এই সার্কুলেশনটিকে বলা হয়, বা এই সার্কিটটিকে বলা হয় পালমোনারি সার্কিট। এবং এই সার্কুলেশন যেটি হয়েছে সম্পূর্ণ, এই সার্কুলেশনটিকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। যেহেতু এটি হার্ট এবং লাংস রিলেটেড, তাই এটিকে পালমোনারি সার্কুলেশন বলা হয়। এখন দেখো, তাহলে আমরা কি পেলাম? পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনের গতিপথটা আমরা এখন দেখব। পালমোনারি সার্কুলেশনের শুরুটা হয়েছে রাইট ভেন্ট্রিকল থেকে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি থেকে কোথায় যায়? লাংস, লাংস থেকে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন থেকে লেফট এট্রিয়াম বা বাম উলিন্দ। এই হলো গতিপথ। রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে পালমোনারি আর্টারি বা ধমনী, পালমোনারি ধমনী, লাংস বা ফুসফুসে যায়, পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা, দেন লেফট এট্রিয়াম বা বাম উলিন্দ। এই হলো পালমোনারি সার্কুলেশনের গতিপথ। এখন তোমরা জানো লেফট এট্রিয়ামে যে অক্সিজেনেটেড ব্লাডটি আসে তা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে। এখন দেখো, লেফট ভেন্ট্রিকল থেকে আমরা জানি সিস্টেমিক অ্যাওর্টা বা মহাধমনী উৎপন্ন হয়। এই অক্সিজেনেটেড ব্লাডটি লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা হয়ে আর্টারি বা ধমনী, আর্টেরিওল
হয়ে ক্যাপিলারিসে আসে। ক্যাপিলারিস থেকে বডি টিস্যুতে আসে। এখন দেখো এই ক্যাপিলারিসটা কি? ক্যাপিলারিস হচ্ছে আর্টারি থেকে অক্সিজেন বা পুষ্টিদ্রব্য সমূহ বডি সেল ডিরেক্ট অ্যাকসেপ্ট করতে পারে না, তাই আর্টারি সূক্ষ্মাতিসূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এটি ক্যাপিলারিস বা কৈশিক জালিকা সৃষ্টি করে। পরবর্তীতে ক্যাপিলারিস থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং বিভিন্ন পুষ্টিদ্রব্য বডি সেল অ্যাকসেপ্ট করে। দেন বডি সেলে মেটাবলিজমের মাধ্যমে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন দূষিত পদার্থ ক্যাপিলারিস হয়ে শিরা উপশিরা বা ভেইন ভেনিউলের মাধ্যমে ভেনা ক্যাপা বা মহাশিরার সাথে সংযুক্ত হয়ে রাইট এট্রিয়ামে আসে বা ডানলিতে আসে। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড, কি ধরনের ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড। কোথায় আসে? বডি টিস্যুতে আসে। বডি টিস্যু থেকে আবার কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড রাইট এট্রিয়ামে আসে। অর্থাৎ এখানেও একটি সার্কিট সম্পন্ন হয়েছে বা বর্তনী সম্পন্ন হয়েছে। এই সার্কিট বা বর্তনীটিকে বলা হয় সিস্টেমিক সার্কিট এবং এই সার্কুলেশনটি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এই সিস্টেমিক তাহলে আমরা কি পেলাম? সিস্টেমিক সার্কুলেশন। যেহেতু এটি হার্ট এবং বডি টিস্যু বা বডি অর্গান বা বডি সেলের সাথে রিলেটেড, তাই এটিকে সিস্টেমিক সার্কুলেশন বলা হয়। সিস্টেমিক অ্যাওয়ার্ডটা দিয়ে যেহেতু যায়, সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশনের তাইলে গতিপথটা আমরা কি পেলাম? লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়। লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যায়? অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা থেকে আর্টেরিওল হয়ে বডি টিস্যুতে যায়। বডি টিস্যু থেকে ভেইন ভেনিউল হয়ে ভেনা ক্যাভায় সংযুক্ত হয়। ভেনা ক্যাভা থেকে রাইট এট্রিয়াম। তাহলে এই হলো সিস্টেমিক সার্কুলেশনের গতিপথ। এখন দেখো আমরা এখানে একসাথে দুটো সার্কুলেশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, অপরটি সিস্টেমিক সার্কুলেশন। যেহেতু একসাথে দুটো সার্কুলেশন সম্পন্ন হচ্ছে, তাই হিউম্যান বডির ব্লাড সার্কুলেশন প্রসেসটিকে বলা হয় ডাবল সার্কিট সার্কুলেশন বা দ্বিচক্রীয় সংবহন। মনে রাখবে। তাহলে আমরা প্রধানতম দুটো সার্কুলেশন পেয়েছি, একটি হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর একটি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এই দুটো সার্কুলেশন ছাড়াও আরো দুটো সার্কুলেশন রয়েছে। তার একটি হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন এবং অপরটি হচ্ছে করোনারি সার্কুলেশন। প্রথমে আমরা হেপাটিক পোর্টাল সার্কুলেশনটা করব। হেপাটিক পোর্টাল সার্কুলেশন। সার্কুলেশনটা করব। হেপাটিক পোর্টাল সার্কুলেশন দেখো, এটি হচ্ছে মূলত সিস্টেমিক সার্কুলেশনের একটি ব্যতিক্রমী অংশ। অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বডি টিস্যুতে আসে, বডি টিস্যু থেকে আবার কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড হার্টে ফেরত যায়। কিন্তু সিস্টেমিক সার্কুলেশনের ক্ষেত্রে বডি টিস্যু থেকে ব্লাড সরাসরি হার্টে না গিয়ে একটি ইন্টারমিডিয়েট অর্গানে যায়। এখন এই ইন্টারমিডিয়েট অর্গানটা কি তা আমরা সহজে বুঝতে পারি। আমরা জানি লিভার সেলকে বলা হয় হেপাটোসাইট, আর সেই হেপাটোসাইট থেকে এই সার্কুলেশনটাকে বলা হয় হেপাটিক পোর্টাল সার্কুলেশন। তাহলে আমরা ইন্টারমিডিয়েট অর্গানটি পেলাম লিভার। এখন কথা হচ্ছে এটি শুরু হয় এই সার্কুলেশনটি, এই হেপাটিক পোর্টাল সার্কুলেশন শুরু হচ্ছে এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম, পৌষ্টিকতন্ত্র থেকে। এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম থেকে এটি শুরু হয়। ডাইজেস্টিভ সিস্টেম থেকে
ভেইনের মাধ্যমে কোথায় যায়? ইন্টারমিডিয়েট অর্গানে যায়, লিভারে। লিভার থেকে আবার ভেইনের মাধ্যমে ভেনা ক্যাভায় অর্থাৎ মেইন স্ট্রিমে সংযুক্ত হয়ে সিস্টেমিক সার্কুলেশনের সাথে রাইট এট্রিয়ামে আসে। এখন দেখো এই যে এলিমেন্টারি সিস্টেম থেকে সিস্টেমে যেসব অর্গানগুলো রিলেটেড, যেমন স্টোমাক বা পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এই ধরনের যা অর্গান রিলেটেড রয়েছে সেই সব অর্গান থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং দূষিত পদার্থ বা মানে উৎপন্ন পদার্থ সমূহ, পুষ্টি পদার্থ সহ লিভারে আসে। কিসের মাধ্যমে আসে? হেপাটিক, যে ভেনের মাধ্যমে আসে তাকে বলা হয় হেপাটিক পোর্টাল ভেইন। হেপাটিক পোর্টাল ভেইন হয়ে লিভারে আসে, লিভার থেকে আবার হেপাটিক ভেইন হয়ে, কি ভেইন? দুইটাই ভেইন, হেপাটিক ভেইন হয়ে ভেনা ক্যাভায় আসে। তাহলে হেপাটিক পোর্টাল সার্কুলেশনের আমরা গতিপথ কি পেলাম? কোত্থেকে শুরু হয়? এলিমেন্টারি সিস্টেম। এলিমেন্টারি সিস্টেম থেকে কোথায় যায়? হেপাটিক পোর্টাল ভেইন। হেপাটিক পোর্টাল ভেইন থেকে লিভার, লিভার থেকে হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন থেকে ভেনা ক্যাভা বা মহাশিলার সাথে সংযুক্ত হয়। তাহলে এলিমেন্টারি সিস্টেম, হেপাটিক পোর্টাল ভেইন, লিভার, হেপাটিক ভেইন, ভেনা ক্যাভা, এই হলো হেপাটিক পোর্টাল সিস্টেমের গতিপথ। দেখো আমরা তিনটা সার্কুলেশন পেলাম: পালমোনারি সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, হেপাটিক পোর্টাল সার্কুলেশন। তিনটা সার্কুলেশন আমরা পেয়েছি। আচ্ছা, তার মাঝে আমরা বলে রাখি যে এই হেপাটিক পোর্টাল সার্কুলেশনটা কেন প্রয়োজন পড়ে। দেখো আমরা জানি এলিমেন্টারি সিস্টেমে কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান উৎপন্ন হয়, যেমন ধরো গ্লুকোজ। গ্লুকোজ মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এই গ্লুকোজের মাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, যার কারণে লিভার করে কি এই গ্লুকোজকে, অতিরিক্ত গ্লুকোজ প্রয়োজনের চেয়ে সেই প্রয়োজনাতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে। আবার যখন দেহে গ্লুকোজের ঘাটতি ঘটলে যদি জিরোতে নেমে যায় গ্লুকোজ লেভেল, তাহলে সেক্ষেত্রে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেজন্য লিভার সেই সঞ্চিত গ্লাইকোজেনকে যখনই গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখনই আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজে রূপান্তরিত করে মানবদেহে গ্লুকোজের সাপ্লাই করে। এছাড়া লিভার কিছু প্রোটিন উপাদান উৎপন্ন করে, তাও সে ভেনা ক্যাভার মাধ্যমে মানবদেহে সেই প্রোটিনকে সাপ্লাই করে। সেই সাথে কিছু দূষিত পদার্থ যেমন অ্যামোনিয়াকে লিভারে এসে ইউরিয়া উৎপন্ন হয় বা ইউরিয়া উৎপন্ন করে, সেই ইউরিয়া কিডনি বা বৃক্কের মাধ্যমে দেহ থেকে অপসারণ করে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি হেপাটিক পোর্টাল সার্কুলেশনের প্রয়োজনীয়তাটা আমরা বুঝলাম বা প্রয়োজনীয়তা রয়েছে। এখন দেখো এই যে সার্কুলেশনগুলো হচ্ছে পালমোনারি সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন এবং হেপাটিক পোর্টাল সার্কুলেশন, এই সার্কুলেশনগুলো কে ঘটাচ্ছে? এই সার্কুলেশনগুলো আমরা জানি হার্টের অবিরাম সংকুচন প্রসারণের মাধ্যমে এই সার্কুলেশনগুলো হচ্ছে। এই যে হার্ট অবিরতভাবে সংকুচন প্রসারণ হচ্ছে, তার এই প্রক্রিয়াটাকে চালিয়ে নেওয়ার জন্য হার্ট মাসেলেরও কিন্তু নিজস্ব পুষ্টির প্রয়োজন রয়েছে, অক্সিজেনের ব্লাডের প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে হার্ট মাসেল হার্ট চেম্বার থেকে সরাসরি ব্লাডটি গ্রহণ করে না, এটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যায়। দেখো একটি সার্কুলেশন সম্পন্ন হয়ে গেছে। আমরা জানি এওর্টা বা সিস্টেমিক এওর্টাল লেফট ভেন্ট্রিকল থেকে যে সিস্টেমিক এওর্টা উৎপন্ন হয়, সেই সিস্টেমিক এওর্টার গোড়া থেকে একটি আর্টারি উৎপন্ন হয়, তাকে বলা হয় করোনারি আর্টারি। সেই করোনারি আর্টারির মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড সিস্টেমিক এওর্টা থেকে হার্ট মাসেলে যায়। হার্ট মাসেলে আবার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড তা ব্লাডের মাধ্যমে করোনারি ভেইনের মাধ্যমে রাইট এট্রিয়ামে এসে পৌঁছায়। তাহলে এখানে একটা সার্কুলেশন সম্পন্ন হয়েছে যে এওর্টা, সিস্টেমিক এওর্টা থেকে করোনারি আর্টারি, হার্ট মাসেল থেকে রাইট এট্রিয়াম। এই সার্কুলেশনটিকে বলা হয়
coronary সার্কুলেশন। তাহলে এই সার্কুলেশনের গতিপথটা কি? সিস্টেমিক aorta, then coronary artery, then systemic aorta, coronary artery, then heart muscle, then coronary vein, then right atrium। এই হলো কোরোনারি সার্কুলেশনের গতিপথ। তাহলে আমরা চারটা সার্কুলেশন পেলাম সর্বমোট। একটি হচ্ছে পালমোনারি সার্কুলেশন বা পালমোনারি ব্লাড সার্কুলেশন, যেটি হার্ট এবং লাংসের মাঝে সম্পন্ন হয় ব্লাড পিউরিফিকেশনের জন্য। সিস্টেমিক সার্কুলেশন, এটি হয় হচ্ছে হার্ট এবং বডি টিস্যুর মাঝে। এই ক্ষেত্রে অক্সিজেন কে বা পুষ্টিদ্রব্যকে বডি টিস্যুতে পাঠিয়ে দেয় এবং বডি টিস্যু থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং দূষিত পদার্থসমূহকে আবার পিউরিফাই করার জন্য ফেরত নিয়ে আসে। হেপাটিক পোর্টাল সার্কুলেশন, এটি প্রয়োজনীয় উপাদানগুলোকে সংরক্ষণ করার জন্য এটি হয় বা অপ্রয়োজনীয় উপাদান নিষ্কাশনের জন্য। করোনারি সার্কুলেশন, এটি হার্টকে পুষ্টি যোগানোর জন্য বা হার্টকে শক্তি যোগানোর জন্য এই সার্কুলেশনটি সম্পন্ন হয়। এই হলো আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আশা করি ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।